द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গোটা দেশ তোলপাড়। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ করে, যেটা অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক, তৃণমূল সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আজকে দিল্লির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রাষ্ট্রপতিকে অপমান। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে পড়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়া হয়নি, এটা গণতন্ত্রের জন্য লজ্জার। নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন অরূপ? রাষ্ট্রপতিকে অপমানের তো কোনো প্রশ্নই ওঠে না। রাষ্ট্রপতি সবসময় সম্মাননীয়, তাকে যথাপযুক্ত শ্রদ্ধা জানিয়ে গতকালকে রিসিভ করা হয়েছে। তাকে রিসিভ করতে গিয়েছিলেন স্বয়ং শিলিগুড়ির মেয়র, বিধাননগর শিলিগুড়ি কমিশনারেটের সিপি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে প্রটোকল অনুযায়ী রাজ্য সরকার সমস্তভাবে তারা লিয়াজো মেনটেন করে এই কাজ করেছে। বরং রাষ্ট্রপতিকে যদি কেউ অপমান করে থাকেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তো ভুলিনি, যখন রাম মন্দিরের ভূমি পূজন হচ্ছিল তখন উত্তরপ্রদেশের রাজ্যপাল ইনভাইটেড ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি তিনি ইনভাইটেড ছিলেন না। কারণ তৎকালীন রাষ্ট্রপতি দলিত বলে। রাষ্ট্রপতিকে যদি কেউ সবচেয়ে বেশি অপমান করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আদিবাসী সম্প্রদায়কে যদি কেউ অপমান করে থাকেন তার নাম ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের লিডার অফ অপোজিশন একজন আদিবাসী মহিলা বীরবাহা হাসদা সম্পর্কে বলেন, আমি ওকে জুতার তলে রাখি। এর থেকে বড় তপশিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য আর কি অপমান হতে পারে? সেই মানুষের জন্য মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করেন, আর সেই মানুষকে ওরা বলে আমরা জুতার তলে রাখি। দলিত সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজেপি ঠিক কি আচরণ করে আমরা দেখি না? রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলোতে দলিতকে রোজ পিটিয়ে মারা হয়। কেন? দলিত একটা এসইউভি কিনবে, তার জন্য তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দেওয়া হয়। দলিত সম্প্রদায়ের উপর রেপ হয়। আমরা দেখিনি গোটা ভারতবর্ষে দলিতের উপর, আদিবাসীদের উপর কিরকম ভাবে অত্যাচার বিজেপি আমলে চলছে? রাষ্ট্রপতিকে কোনো অপমান তো করাই হয়নি। উল্টে আপনারা জানেন মমতা ব্যানার্জি ধর্নায় রয়েছেন গতকাল থেকে, বাংলা পরশু দিন থেকে। গতকাল বাংলার মানুষের 7 লাখ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চেয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি। বাংলার মানুষের অধিকার রক্ষার্থে আন্দোলন করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে আন্দোলনে রয়েছেন নিজের বাড়ি ঘর ছেড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে প্রোটোকল মেনে, এবং এটা একটা প্রাইভেট অনুষ্ঠান ছিল, ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠান ছিল, যেটা একটি বেসরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়েছিলাম এই অনুষ্ঠান স্থল অনুপযুক্ত রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য। সেই মতো গত 5 তারিখ রাষ্ট্রপতি সেক্রেটারিয়েট ভবন থেকেও যোগাযোগ করা হয় রাজ্য সরকারের সাথে। তারপরও সেখানে যখন অনুষ্ঠান হয়, ওটা একটা প্রাইভেট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রশ্নই ছিল না, কারণ মুখ্যমন্ত্রী সেখানে সেই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তই ছিলেন না। ধন্যবাদ অরূপদা। রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানের স্থান বদল এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে পড়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরো একবার শুনবো ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के
बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।